রা 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 রা। জীবনটা মরীচিকার মতো, যেন আবছা আলোর ছায়া। এ জীবনে আমরা কেউই বেশি দিনের জন্য আসিনি। একা এসেছি, আবার একাই ফেরত যেতে হবে। তবুও আমরা অনেক কিছুর মায়ায় জড়িয়ে যাই। কোনোভাবেই সেই মায়া থেকে নিজেদের মুক্ত করতে পারি না। ও ও আরে বন্ধু, কেমন আছিস? ভালো আছি। আমার ছেলে তোদের গ্রামে কয়েকদিনের জন্য ঘুরতে যেতে চাচ্ছে। তা পাঠায় দে। তুই তো জানিস ওকে নিয়ে আমার একটু টেনশন হয়। কোনো সমস্যা নাই, তোর ছেলে মানে তো আমার ছেলে, তাই না? তাহলে কাল ওকে পাঠায় দিচ্ছি। আচ্ছা, ওকে পাঠায় দে। ঠিক আছে বন্ধু, ভালো থাক। ঠিক আছে। শহর থেকে আমার বন্ধু ছেলে আসবে, তোকে গিয়ে রিসিভ করে আনতে হবে। আচ্ছা ঠিক আছে। জায়গাটা অনেক সুন্দর। জায়গাগুলেন চাচা জানে। ও আচ্ছা, বুঝতে পারছি। চাচা যান। তা বাবা, তুমি আসছো? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না চাচা। ঠিক আছে বাবা, তুমি ভিতরে গিয়ে রেস্ট করো, আমি একটু আসতেছি। বিদ্যুৎ, তুই তামিমকে তোমার রুমে রেখে গেস্ট রুমটা রেডি কর। ঠিক আছে বাবা, তুমি ভিতরে গিয়ে রেস্ট করো। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আপনি এখানে রেস্ট করেন, আমি আপনার শোবার ঘরের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবা, তুমি কি পৌঁছাইছো? আমি এইমাত্র পৌঁছাইলাম। কোনো টেনশন করিও না আমাকে নিয়ে। ঠিক আছে, সাবধানে থাকিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজব তো, আপনি চিল্লাচ্ছেন কেন? তো চিল্লাবো না, কে আপনি আর আমার রুমে কি করছেন? ও, এটা আপনার রুম? জি, এটা আমার রুম। কি ব্যাপার, তুই এত চিল্লাচ্ছিস কেন? বাবা, কে উনি? ওনাকে আমার রুমে আসতে দিয়েছে কে? আরে, ও আমার বন্ধুর ছেলে, আমাদের গ্রামে বেশ কিছুদিন থাকবি। তো কি হয়েছে? এই জন্য কি একটা মেয়ে মানুষের রুমে ঢুকে পড়বে নাকি? গেস্ট রুম আছে না? হুঁ। ওর কথায় কিছু মনে করো না, তুমি ফ্রেশ হয়ে খেতে এসো। আচ্ছা চাচা, ঠিক আছে। ও মাই গড, কি তেজি মেরে বাবা, এমন মেয়ে তো জীবনেও দেখি নাই।
বাবা তোমার কিছু লাগবে? আমার আর কিছু লাগবে না মা, তুই গিয়ে খেয়ে নে। তা বাবা, হঠাৎ করে গ্রামে কি মনে করে? কেন চাচা, আসতে পারি না? তা তো আসতেই পারো, কিন্তু তোমার চাচি মারা যাওয়ার সময় ওই যে তোমার বাবা এসে গেল, এরপর এত ডাকলাম আর আসলো না। আসলে চাচা, আমি তো বিদেশ চলে যাব, তাই ভাবলাম দেশের মাটির ঘ্রাণটা একটু নেই, তাই আর কি আশা আমার। বাহ, সেটা অবশ্য ভালো চিন্তা করছো। ঠিক আছে, খাও, কোনো কিছু লাগলে লজ্জাবোধ করো না। হ্যাঁ বাবা, আমাকে নিয়ে তুমি চিন্তা করিও না। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। ঠিক আছে বাবা। কি ব্যাপার তামিম, হ্যাঁ চাচা, বলেন। সারাদিন ঘরে বসে থাকলে হবে? তা গ্রামটা একটু ঘুরে দেখো। আচ্ছা। তমা, মা তমা, হ্যাঁ বাবা। তামিমকে একটু গ্রামটা ঘুরে দেখাও। আচ্ছা ঠিক আছে, আসেন। যাও, ঘুরে আসো। আচ্ছা, আসি। আচ্ছা শোনেন, জি বলেন। আই এম সরি কেন? গতকাল আপনার সাথে মিসবিহেভ করার জন্য। আসলে আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, সমস্যা নাই, ইটস ওকে। সত্যি? সত্যি। থ্যাঙ্কস। তো কেমন লাগলো আমাদের গ্রামটা? আপনাদের গ্রামটা সুন্দর। খোলা আকাশ, পাখির কলতান, মিষ্টি হাওয়া, যে কারো মন কেড়ে নিবে। আরে আপনি? আপনি এখনো ঘুমাননি? আসলে ঘুম আসতেছিল না, তাই একটু বাইরে আসলাম। তাহলে চলেন আপনাকে একটা জিনিস দেখাই। কি জিনিস? আরে আগে আসেন তো। এত সুন্দর রাত আমি কখনো দেখিনি। তাই? আমার জীবনে প্রথম এই খোলা আকাশের নিচে জ্যোৎস্না দেখতেছি। জানেন, জ্যোৎস্না রাত আমার খুব প্রিয়। আই উইশ এমন কেউ আমার জীবনে আসুক, যার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না রাতে খোলা আকাশের নিচে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনার জীবনে এমন কাউকে নিয়ে আসুক যে আপনার মনের আশা পূরণ করবে।
জানি না আর কখনো আসা হয় কি না, তবে মিস করব অনেক আপনাদের গ্রামটাকে। শুধু গ্রামটাই মিস করবেন, অন্য কিছু না? তা বলা যায় না, দেখি। আরে কি হলো? কই কিছু না, চলেন সামনে যাই। আপনি কি একটু বাগানে আসতে পারবেন? এত রাতে ডাকলা, কিছু বলবা? কাল আমাকে দেখতে আসবে। বাহ, গুড নিউজ, কংগ্রাচুলেশন। আপনার খারাপ লাগছে না? আরে না, আমার খারাপ লাগবে কেন? সত্যি আপনার খারাপ লাগছে না? বললাম তো না। চাচা। কি ব্যাপার তামিম, কিছু বলবা? জি চাচা, কাল সকালে আমি চলে যাব। কি বলো, এই তো কদিন আগে আসলা, এর মধ্যে চলে যাবা? চাচা, আমার খুব জরুরি। কাল বিকেলে তো আমাকে দেখতে আসবে, অন্তত কাল দিনটা থাকো। না চাচা, খুবই জরুরি, আমার আর থাকা যাবে না, আমি চলে যাই। যদি খুব জরুরি হয় তাহলে আর কি করার। আচ্ছা, যাই তাহলে। চাচা, তাহলে আমি আসি। ঠিক আছে, সাবধানে যাও। চাচা, তমা কোথায়? তোমা ওর বান্ধবীর বাসায় গেছে। আচ্ছা। বিদ্যুৎ, তুই তামিমকে আগায় দিয়ে আয়। আচ্ছা ভাইজান, এটা আমারে দেন। জানেন, এই জায়গাটা না আমার খুব প্রিয়। আমার যখনই মন খারাপ থাকে তখনই আমি এখানে আসি। চাচা, একটু দাঁড়ান।
আপনি যাননি এখনো? চলে যাচ্ছি। এত অভিমান আমার উপর, বিদায় বেলাও লুকিয়ে আছো। আর মায়া বাড়াতে ইচ্ছে হলো না। সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে। আমি আমার মন থেকে দোয়া করি তোমার জীবনে ভালো একটা মানুষ আসুক। কিন্তু আমি তো মন থেকে। প্লিজ এসব কথা বলিও না। আপনার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তাই তো। ভালো থেকো। এটা তোমার জন্য। কি এটা? কিছুদিন পর খুলিও। ra 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 কেন চলে গেলি তুই, মনে বোঝে না কিছুই, হারিয়ে সব বুঝেছি, তোকে ফিরে পাবো কি? বারে বার ডাকি আয়, করে খাচ্ছে এই হৃদয়, তোর শূন্য তার দহন। এই মন শূন্যতায় ডুবে হায় কতক্ষণ, পারি না থাকতে আর যন্ত্রণা সারাক্ষণ। এই মন শূন্যতায় ডুবি হায় কতক্ষণ, পারি না থাকতে আর যন্ত্রণা সারাক্ষণ। এভাবে আলো নিভে মনটাকে বানে ভাসিয়ে, মেঘে ঢাকাই শ্রাবণে বসে মন, বৃষ্টির ভেজা সকালে রোদ্দুর পোড়া কপালে, তোর দিকে মন ছোটে সারাক্ষণ। বারে বার ডাকি আয়, করে খাচ্ছে এই হৃদয়, তোর শূন্য তার দহন। এই মন শূন্যতায় ডুবে হায় কতক্ষণ, পারি না থাকতে আর যন্ত্রণা সারাক্ষণ। এই মন শূন্যতায় ডুবি হায় কতক্ষণ, পারি না থাকতে আর যন্ত্রণা সারাক্ষণ।
প্রিয়তমা, তুমি যখন চিঠিটা খুলবে তখন হয়তো আমি তোমার কাছ থেকে অনেক দূরে। জানো, তোমার সরলতা, তোমার এত আবেগ, ভালোবাসার প্রতি পবিত্রতা দেখে তোমাকে না ভালোবেসে থাকতে পারিনি। চিৎকার করে বলতে ইচ্ছে করেছিল, তোমা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে খোলা আকাশের নিচে জ্যোৎস্না দেখতে চাই, কিন্তু পারিনি, কারণ ডক্টর বলেছিল আমি আর বেশি দিন বাঁচব না। তাই তো না চাইলেও তোমার কাছ থেকে দূরে চলে আসতে বাধ্য হয়েছিলাম। চেয়েছিলাম শহরের এই দূষিত বাতাস থেকে দূরে গিয়ে গ্রামের প্রকৃতিকে উপভোগ করতে। বাবা অবশ্য আমার অসুস্থতার কথা চাচাকে বলতে চেয়েছিল, আমি বলতে নিষেধ করেছিলাম। জানো, আল্লাহর কাছে চাওয়ার মতো আমার কিছুই ছিল না। গ্রামে গিয়ে তোমার আমার প্রতি পবিত্র চাওয়া দেখে বেঁচে থাকতে ইচ্ছে করতো রোজ, কিন্তু মরণব্যাধি ক্যান্সার আমাকে বাঁচতে দিল না। দোয়া করি তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমাকে নিয়ে রোজ জ্যোৎস্না দেখবে, আর আমি না হয় সেই জ্যোৎস্না হয়ে তোমাকে দেখব। ভালো থেকো আমার না বলা ভালোবাসা। শামীম ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল রাতে মারা গেছে। তুই ওর জন্য দোয়া করিস।